নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য সন্ধ্যার একটা টিফিন নিয়েছি, দারুণ একটা টিফিন। আজকে আমি ফুলকপির পপকর্ন তৈরি করব। ফুলকপির পপকর্নটা কীভাবে তৈরি করি বন্ধুরা দেখো। দেখো এখানে একটা বেশ সুন্দর একটা গোটা ফুলকপি আছে, এটাকে আমি কেটে নেব। আর এত বড় আমার দরকার নাই। এর আগে আমি 3-4 দিন আগে ফুলকপির পপকর্নটা তৈরি করেছি, কিন্তু আমার পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তাই তোমাদের দেখাতে পারি আবার নতুন করে আমার ফুলকপির পপকর্ন তৈরি করতে হচ্ছে। আমি কপিটা একটু ভালো করে কেটে নিচ্ছি। পিসগুলো আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, যেই পিসগুলো একটু বড় হবে সেগুলো একটু কেটে দিবে, কেটে দিলে পপকর্নটা খুব সুন্দর তৈরি হবে। আর এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি, ফুলকপির পপকর্ন। আমরা তো অনেক ধরনের অনেক জিনিস তৈরি খেয়ে দেখেছি, কিন্তু ফুলকপির পপকর্নটা একদম ইউনিক একটা রেসিপি। একবার হলেও তৈরি করে খেয়ে দেখবে, দারুণ লাগে। ওদিকে কিন্তু আমি একটা কড়াই বসাই, গরম জলও বসাই দিয়েছি। আমি এটা এবার একটু ভালো করে ধুয়ে নিই কেটে। আর আজকে বন্ধুরা আমাদের এখানে এমন একটা ঘটনা ঘটেছে, কোনোদিন আমি দেখি নাই যে গরুতে মানে এত মানুষের উপরে অত্যাচার। একটা মেয়ে ছেলে আজকে বিয়ে বাড়িতে যাচ্ছিল সকালবেলা, ওই মুহূর্তে আমি একটা বাড়িতে যাচ্ছিলাম। সেই মেয়ে ছেলেটাকে কেবল ট্রলিটা নিয়ে বেরোইছে, তখনই ওকে এমনভাবে ধরলো, পুরো ওকে ফেলে রাস্তায় ফেলে এমনভাবে লাথি, আর মানে তোমার একদিকে পেটে লাথি দিচ্ছে, আর একদিকে শিং দিয়ে পুরো মুখটাকে মানে শিং দিয়ে পুরো গুঁতা দিয়ে দিয়ে পুরো মুখটাকে পুরো থেতমেতো করে দিয়েছে। মানে ওকে কেউ সরাইতে পারছে না। এতগুলো ছেলে আসে এখানে, সবাই তোমার বাস নিয়ে ওই নিয়ে সেই নিয়ে ওকে তাড়া করছে, কোনো কিছুই ও মানছে না। ও পুরো ওর কাজই করেই যাচ্ছে। যত মানুষের তাড়া করছে তত ও মানে আরও রেগে যাচ্ছে। তারপর এটা একটু বড় আছে, এটাকে আমি 2 টুকরো করে দিলাম। মানে ওনার আজকের দিনটা এতই খারাপ গেল, উনি বিয়েবাড়ি যাচ্ছিল, বেচারি খুব অবস্থা খারাপ হয়ে গেল ওনার। এই বড়গুলো একটু কেটে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই ফুলকপির পপকর্নটা একবার ঘরে তৈরি করে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। আর তৈরি করলে কিন্তু বন্ধুরা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আমার আর দরকার নেই, এটাকে আমার কাটা হয়ে গেছে। এটাকে এবার আমি অলরেডি জলটাও দিয়ে গরম বসাইছি, এবার এটাকে আমি একটু সিদ্ধ করে নিই। জলে একটু নুন দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে, অসাধারণ একটা ভিডিও। বন্ধুরা দেখো, ফুলকপিগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে এসেছি। এটা কিন্তু একদম গলায় ফেললে হবে না। আর এই দেখো সিদ্ধটা আমি যে করেছি, কালারটা বেশ সুন্দর, দেখতে কালারটা কত সুন্দর হয়েছে। ফুলকপিটা আমি পাশে রেখে দিলাম। এখানে দেখো আমি একটা ছোটো প্লেট নিয়ে নিলাম। এটার মধ্যে আমি এবার নিয়ে নিচ্ছি বেসন। আমি দোকান থেকে প্যাকেটেই কিনে নিয়েছি, প্যাকেট থেকেই ঢেলে নিচ্ছি। বেসন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি দোকান থেকেই বন্ধুরা কিনে নিয়ে এসেছি। চালের গুঁড়োটা দিলে কিন্তু মানে একদম এটা বেশ একটা খাস্তা হবে, খেতে দারুণ লাগবে কিন্তু। এনে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবার এখানে দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে একটু ভালো করে আমি এবার মিশিয়ে নিই। এবার অল্প অল্প জল দিয়ে দেবো এখানে। বন্ধুরা, শীতের দিনে সন্ধ্যার টিফিনে কিন্তু এই ধরনের একটু, আজকে রোববার, একটু এগুলো হলে কিন্তু খুব ভালোই হয়। কিন্তু দোকান থেকে কেনার থেকে একটু কষ্ট করে যদি ঘরে বানিয়ে খাও তোমরা, বাচ্চা কাচ্চা নিয়ে, খুব ভালোই হয়। কেন তো আর দোকানের তেল না, অনেক দিনের তেল থাকে, ওই সমস্ত বাচ্চাদের না দেওয়াই উচিত। একটু কষ্ট করে যদি তোমরা একটু ঘরে বানাও, দেখবে যেই পয়সাটা দোকান থেকে কিনে নিয়ে আসবে তার ডবল কিন্তু ঘরে সেই পয়সায় হয়ে যাবে। এখানে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আর একটু জল লাগবে। এই পপকর্নটা কিন্তু অসাধারণ লাগে খেতে, কিন্তু যে ওই ফুলকপি না খাবে সেও কিন্তু চেটে ফুটে খাবে, মানে এতটাই দারুণ লাগে। তোমরা একবার অন্তত করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলো আমি এখানে দিয়ে দেব, সম্পূর্ণই দিয়ে দেব। এটা ব্যাটারটা কিন্তু নরম হবে না, একটু একটু শক্ত শক্তই থাকবে, একদমও শক্ত না আবার একদমও না। এই যে আমি যেরকম করেছি দেখো, এটা বেশ সুন্দর কোট হয়ে গেল, কিন্তু এরকমই থাকবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। বন্ধুরা দেখো, 5 মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে গরম মশলাটা দিতে ভুলে গেছি, আমি কিন্তু দিয়ে নিয়েছি, তোমরা অবশ্যই দিয়ে নেবে। এবার আমি এক এক করে আমি তৈরি করে দেখাচ্ছি। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব, এই আমি একটা দিয়ে দিলাম কিন্তু এখানে। একটা কিন্তু আমার রেডি হয়ে গেল, দেখো একদম ঝটপট কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। আর একটা দিয়ে দিচ্ছি। এই একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ তৈরি করে নেব। এই আর একটা কিন্তু তৈরি হয়ে গেল। এগুলো তৈরি করা একদমই সহজ বন্ধুরা, আর খেতে তো অসাধারণ হয়। এই একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ তৈরি করে নেব।
এই পপকর্নগুলো কিন্তু অসাধারণ, দেখতেও অসাধারণ হয় আর খেতেও কী বলবো তোমাদের, একদম অসাধারণ। সেই একইভাবে দেখো আমি এখানে প্রোডাক্টটা আমার 4টা তৈরি হয়ে গেল। আমি সম্পূর্ণ একইভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখো পপকর্নগুলো কিন্তু আমি তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে এখনই। এখানে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে তো খুব গরম তেলটা দেওয়া যাবে না, আর এগুলো ভাজাটা কিন্তু চটপট হয়ে যায়, বেশি সময় লাগে না কিন্তু ভাজাটা করতে। এটা কিন্তু এখন একটু নাড়া দেওয়া মনে হয় ঠিকঠাক যাবে না, আর একটু হবে তবেই এটাকে নাড়া দিতে হবে। একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এটা একটু হবে, তবে উল্টাই দিলে ভালো হবে। একটু হোক তারপরে উল্টাবো। ধর পপকর্নগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দিন আমি। কত সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে কিন্তু দারুণ, আর গন্ধটাও মানে অসাধারণ বেরোচ্ছে। এখানে দেখো আমি একটা টিস্যু কেটে নিয়েছি, কেন তেল থাকলে তেলটা টিস্যুতে পড়ে যাবে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার ইউটিউব আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। আর ফেসবুকে যে বন্ধুরা দেখো আমার ফেসবুক পেজটা ফলো করবে। বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। দেখো এটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো এটা আমি এবার নামিয়ে দিই। বন্ধুরা একই মনে হচ্ছে জিভে জল এসে যাচ্ছে, মানে এতটাই দারুণ একটা সেন্ট বেরোচ্ছে আর দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। তোমরা যদি একবার না করে খাও এটা তাইলে মিস করবে কিন্তু। এই শীতের দিনে এই ফুলকপির পপকর্ন, ভুলে গেছিলাম নামটা, ফুলকপির পপকর্ন। এই শীতের দিনে ফুলকপির পপকর্নটা যদি তোমরা না করে খাও, বাচ্চাদের না খাও, তাহলে কিন্তু অনেক অনেক মিস করবে। তবে সেই জন্য বন্ধুরা বললাম অন্তপক্ষে একবার এইভাবে করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। এটা আমি নামিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু খুব সুন্দর আমার হয়ে গেছে। আর এটা ভাজতে কিন্তু এমন একটা সময় লাগে না, ঝটপটি ভাজা কিন্তু হয়ে যায়। গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিলাম, পপকর্নটা আমি নামিয়ে দিচ্ছি।